স্যার উনি 50,000 টাকা লোন দিছে। अच्छा। আপনার আর 2 কিস্তি বাকি আছে, 2 কিস্তি দিলেই আপনার লোন শেষ হয়ে যাইবে। আচ্ছা স্যার ঠিক আছে দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, সময়ের আগেই দিয়ে দিবেন। ठीक है। আরে এই জাহিদ বিশ্বাস কে? 4টা কিস্তির একটা কিস্তিও জমা দেয় নাই। জাহিদ বিশ্বাস একবার একটু সামনে। আচ্ছা চলো। আরে কিস্তি আলারা আব্বার যা কইতে বেওনি। আরে আব্বা কিস্তি আলারা আমি তাড়াতাড়ি যায় কোন আনে ফলান। হ্যাঁ কিস্তি লড়াই এখন কি করা যায় বুদ্ধি হয়েছি। 4 মাস ধরে জাহিদ বিশ্বাস কিস্তি দেয় নাই, তুমি কিস্তি নিতেই জানো না, নাহলে কেমনে না দিয়া পারে? স্যার আমি তো চেষ্টা করি কিন্তু কিস্তি নেওয়ার সময় বিভিন্ন অজুহাত দেখায়। আরে মেউজত মজুয়াতে কাম হয়। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे। কিস্তি নিতে জানতে হয়। আমি এই পজিশনে এমনি আই নাই, আমিও তোমার মতো ফিল্ডে কাজ করিয়া তারপরে পদোন্নতি হইয়া এই পর্যন্ত আইছি। আও তোমারে শিখাই কিভাবে কিস্তি নিতে হয়। স্যার এটাই জাহিদ বিশ্বাসের বাড়ি। আচ্ছা আসো, আজকে কিস্তি নিয়েই যাবো, কোনো অজুহাতে কাম হইব না। কই জাহিদ বিশ্বাসে বাড়িতে আছেন? থাকলে বাইরে আইন। नहीं सारुण के यहाँ कुछ तो गड़बड़ है। 4 মাস ধরে কিস্তি দেন না কি লিগা? আব্বা অসুস্থ, আব্বা কিস্তি দিবে কেমনে? কা কি হইছে? সোয়ে তো চশমা দিছেন, আমি কি কানা আবার হাত ভেঙে দেন না? হাত কেমনে ভাঙছে? আব্বা হুইয়া ছিল আর হাত ভেঙে গেছে। স্যার ওর কথা বিশ্বাস করবেন না, প্রতি মাসে এরকম অজুহাত দেয়। আরে হুইয়া থাকলে আবার হাত ভাঙে কেমনে? এই তুই চুপ কর, তুই কথা কইতারস না। এমনি ডাক্তার আমারে কথা কম কইতে কইছে। আমি ঘুমাইছিলাম, তারপর খাটের তুন পইরা হাত ভেঙে গেছে। ও আচ্ছা, কোন সময় ভাঙছে আপনার হাত? একটু আগে ভাঙছে। আর না 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 2 মাস আগে ভাঙছে। 2 মাস আগে ভাঙছে না? কিন্তু কিস্তি দেন না কি লিগা? কিল্লিগা কিস্তি দেয় না? এই তুই ক, এমনি ডাক্তার আমারে কথা কম কইতে কইছে। কি কন, হাত ভাঙলে ডাক্তারের কথা কম কইতে কয়? হ, নাইলে ডাক্তার আমারে কইছে কইতুন। ও আচ্ছা, যাই হোক, এত কথা শুনে আমার লাভ নাই। কিস্তির টাকা দেন, আমরা যাই গিয়া। স্যার 8টা ভাঙিয়া গেছে, 4 মাস ধরে কোনো কাম করতে পারি না, এই কথা হাতে টিয়া নাই। 4 মাস ধরে কাম করতে পারেন না? একটু আগে দিয়ে করলেন 2 মাস আগে হাত ভেঙে গেছে। না স্যার 2 মাস হয়েছে, 2 মাস ধরেই কোনো কাম করতে পারি না। মুরব্বী মানুষ তো বুঝলা যায় সব। ও আমার 8টা ভালো হইলে স্যার আমি কিস্তির সব টিয়া আমি এক লগে দিয়া দিমু। দেখেন আরিফ সাহেব, উনি একজন মুরব্বী মানুষ, হাতটা ভাঙে আছে, কাজ কাম মনে হয় সত্যি করতে পারে না, অভাব টাকা নাই, এজন্য দিতে পারে না। একটা সুযোগ দিয়ে কি বলেন? আচ্ছা ঠিক আছে মুরব্বী, আমরা পরের মাসে আসমু, সব কিস্তির টাকা কিন্তু একসাথে দিয়ে দিবেন। হ স্যার, সামনের মাসে সব টিয়া দিয়ে দিমু। কেউ কি চায় ঋণের বোঝা মাথায় নিয়ে হাঁটতে? আমিও তো চাই ঋণ মুক্ত থাকতে। আমি গোটিয়া সামনের মাসে